ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের আজিজকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে আপনি খাদ্য গুদামের দায়িত্ব দেন, আমাকে আপনি অর্থ সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন। এই কথা বলার পর তিনি বললেন, ইন্নী হাফিজুন আলিম, আমি রক্ষণাবেক্ষণকারী, আলিমুন, এবং যথেষ্ট বুদ্ধি রাখি এই ব্যাপারে। এই আয়াত দ্বারা কি বোঝা যায়? বুখারীর এক হাদিসে আছে, নেতৃত্ব চাওয়া নিষেধ। নবীজি বলছে নেতৃত্ব চেয়ে নিবা না, আল্লাহ দিলে ভালো কথা। কিন্তু এই আয়াত দ্বারা বোঝা যায় কখনো কখনো কোন পদ চেয়ে নেওয়া জায়েজ আছে। যখন দেখবে যে সারা দুনিয়া অযোগ্য লোকে ভরপুর, তখন যোগ্য যারা আছে তারা যোগ্যতার আসনে বসে যাওয়া এটা উচিত। দলিল এই যে ইউসুফ নবী বলতেছে যে শোনেন, খাদ্য ভান্ডার, এই খাদ্য গুদামের দায়িত্ব অন্য কাউরে দিয়েন না, খেয়ানত হতে পারে, আমাকে দেন, খেয়ানত হবে না। ইন্নী হাফিজুন, আমি রক্ষণাবেক্ষণকারী, আলিমুন, যথেষ্ট জ্ঞান রাখি এই ব্যাপারে। এখান থেকে বোঝা যায় আশেপাশে যদি মনে হয় অন্য মানুষের দ্বারা দেশের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, সেক্ষেত্রে যোগ্য ব্যক্তি যে তিনি নিজে থেকে এগিয়ে আসা, দায়িত্ব নেওয়া কর্তব্য। যদি দেখা যায় যে ক্ষতি হবে তাহলে তার থেকে এটা কর্তব্য। এই জন্য ওলামায়ে কেরাম যারা আছে আমাদের দেশে, মাশাআল্লাহ বিজ্ঞ ওলামায়ে কেরাম আছে যারা এইসব বিষয়ে অন্তত আমানতদার, যে আলেম যদি কোনো খাদ্য গুদাম ইত্যাদির দায়িত্ব নেয় অন্তত তার দ্বারা সামান্য পরিমাণ খেয়ানত হবে না। ইসলামী মাইন্ডের কেউ এই দায়িত্বে বসলে এটা আমরা আশা করতে পারি।